الحمد لله الذي أنجز وعدا ونصر عبدا وهزم الأحزاب وحدا والصلاة والسلام على نبي السيف خصوصا على خاتم الأنبياء والمرسلين الذي لا نبي بعده وعلى آله وصحبه رضوان الله عليهم أجمعين خصوصا على أربعة خلفاء الراشدين المهديين رضوان الله عليهم أجمعين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا وأعد لهم أجرا كريما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى من يطع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم اتقوا عابد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام شكل دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান দরবার দেগরে আলমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র দ্বীনে পবিত্র মাসে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ফিকরের নিসবতে কুরআন ও হাদিসের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনে মারকাজে থাকিয়া সদা সর্বদা গুনাহ মুক্ত মজলিস যে মজলিস দুনিয়ার সবচেয়ে দামি মজলিস যে ঘর দুনিয়ার সবচেয়ে দামি ঘর আল্লাহ তাআলা এই ঘরে আমাদেরকে আসার বসার থাকার এবং দ্বীনের নিসবতে দুনিয়াতে থাকিয়া আখিরাতের ফিকিরে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সমবেত করেছেন এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ মহান পরওয়ার দেগরে আলম তিনার পবিত্র কালামের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তো নিয়ামতের শুকরিয়া তার জন্য কি করা হয় বৃদ্ধি করা হয় আর যদি নিয়ামতের না শুকরিয়া করে তাহলে যে নিয়ামত তাকে দেওয়া হয়েছে ওই নিয়ামতের পরিবর্তে ওই নিয়ামতকে আযাবের মধ্যে কি করা হয় আযাব দ্বারা পরিবর্তন করা হয় এই জন্য সদা সর্বদা আপনারাও তালেবে ইলম আমরাও তালেবে ইলম তালেবে ইলম শব্দের তলব তালেব মানে অন্বেষণ করা ইলম মানে ইলমের অন্বেষণ আমাদের মারকাজ হামজার সুনামধন্য নাজিম তালিম হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ বলেন যে দ্বীনি মাদ্রাসার মধ্যে দ্বীনি মারকাজগুলোর মধ্যে তালেবে উলুমে নবুওয়াত ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এই দুই শ্রেণীর লোকের একটি কাজ ইলমের মধ্যে মাশগাল থাকা কি থাকা মাশগালা থাকা লিপ্ত থাকা কি থাকা আমরা এখানে কেন আসছি মাদ্রাসায় কেন আসছি পড়ালেখা করে কি করব আমরা ইঞ্জিনিয়ার হব উকিল হব ব্যারিস্টার হব কি হব আমরা কি হব আমরা মাদ্রাসা আমরা আসছি না আমাদেরকে নিয়ে আসা হয়েছে কে নিয়ে আসছে স্বয়ং রব্বে কারীম মেহেরবান মালিক তিনি আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্যে আমাদেরকে বাছাই করছে আমরা যে রাস্তায় আছি ওই রাস্তা সবচেয়ে দামি রাস্তা হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ হযরত এক ইসলামী মজলিসের মধ্যে বলেন যে সিরাতে মুস্তাকিম
সিরাতে মুস্তাকিমের পথ এই মাদ্রাসাগুলোতে পাওয়া যায়। এই মাদ্রাসাগুলোর সাথে কোন মাদ্রাসার সম্পর্ক? দারুল উলুম দেওবন্দের সম্পর্ক। কোন মাদ্রাসার সাথে সম্পর্ক? দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক। এই দারুল উলুম কোথায় থেকে আসছে? হযরত মাওলানা কাসিম নানুতুবি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি দারুল উলুম দেওবন্দের বানী ছিলেন। কি ছিলেন? প্রতিষ্ঠাতা মুহতামিম শাইখুল হাদিস ছিলেন তিনি। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা তিনি করছেন না, তিনার মাধ্যমে করানো হয়েছে। তিনার মাধ্যমে কার নির্দেশে? রাসূলের নির্দেশে। রাসূলের নির্দেশে। রাসূলকে কে নির্দেশ দিয়েছে? স্বয়ং রব্বে কারীম। আমাদের এই উপমহাদেশে দাওয়াত ও তাবলীগের যে কাজ, এই কাজকে চালু করছে দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু। আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। সকলে বলেন আমিন। উনিও দারুল উলুম দেওবন্দের কি কৃতি সন্তান না? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, ইনি দারুল উলুম দেওবন্দের কি ছিলেন? ছাত্র। আমরাও তো ছাত্র না? ছাত্র না? এখানে উস্তাদ হিসেবে আসছে, জিনারা আসছে। আমাদের দালকানা হযরত মুফতি জাফর আহমদ শাহ হুজুর বলেন যে তালেবে ইলমের ভিতরে দুই গুণ থাকতে হবে। কয় গুণ? কয় গুণ? দুই গুণ থাকতে হবে। যদি দুই গুণ অর্জন করতে পারে ইনশাআল্লাহ রব্বে কারীম বাকি 4 গুণের ওয়াদা তিনি দিয়েছেন। 4 গুণ ওই তালেবে ইলমের ভিতরে আল্লাহ দিয়ে দিবেন। তালেবে ইলমের ভিতরে কাবিলিয়ত, মকবুলিয়ত। কাবিলিয়ত, মকবুলিয়ত, এই দুই গুণ থাকতে হবে। কাবিলিয়ত, মকবুলিয়ত, এই দুই গুণ থাকতে হবে। যদি এই দুই গুণ থাকে আল্লাহ কামেল মুকাম্মেল বানাই দিবে। কামেল মুকাম্মেল যে তালেবে ইলম হয়ে যাবে, তার কুতুব বিল ইলম, কুতুব বিল ইলম, কুতুব বিল আমল আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। এটা আমার কথা না, এটা আমাদের বুজুর্গ দ্বীনের কথা। দালকানা হযরত মুফতি জাফর আহমদ শাহ হুজুর প্রায় সময় হযরত তালেবে ইলম উলামায়ে কেরামের উদ্দেশ্যগুলি বলেন। এটাকে বলা হয় তারবিয়াতি মজলিস। এটা কি বলা হয়? ইসলামী মজলিস নেই। আমরা কি ইসলাম? আমাদের তো ইসলাম নাই, আমাদের ইসলাম বহুত ঘাটতি। আমরা কি ইসলাম? এটাই হচ্ছে তারবিয়াতি মজলিস। যে আমার ভিতরে যে খামিগুলি আছে এগুলি আপনাদের সামনে মুজাকারা করা। ঠিক ইনশাআল্লাহ প্রতিটি তালেবে ইলম ভাইয়ের জন্য কাবিলিয়তের জন্য দোয়া করা, মকবুলিয়তের জন্য দোয়া করা। যদি আল্লাহ তাআলা সে কাবিল হয়ে যায়, মকবুল হয়ে যায়। কাবিলিয়ত হইছে ফালসাফার ইলম। ফালসাফার ইলম। কাবিলিয়তের ডকুমেন্ট হলো বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানে দেওয়া হয় না, পুরস্কার দেওয়া হয় না, এটা হচ্ছে কাবিল, এই জন্য তাকে দেওয়া হয়। মকবুলিয়তের পুরস্কার হলো স্বয়ং রব্বে কারীম। সঙ্গে মকবুলিয়তের পুরস্কার কি? স্বয়ং রব্বে কারীম। মালিক যার উপর খুশি সে জান্নাতের মালিক হবে না? আমাদের মুফতি জাফর আহমদ শাহ হুজুর বলেন যে প্রতিটি মানুষের জন্য জান্নাতে প্লট আছে, প্লট জায়গা আছে, কিন্তু ওই প্লটের মধ্যে প্লট তৈরি করতে হবে। প্লটের মধ্যে প্লট তৈরি করতে হবে। প্লট আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ, আমরা কি কখনো দরখাস্ত করছি যে আমাদেরকে মুসলমান বানান? আল্লাহ দরখাস্ত করছি? ইমানদার হওয়ার জন্য দরখাস্ত করছি? আলহামদুলিল্লাহ, তালেবে ইলম ভাইদের জন্য তো খুশকিসমত। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান আব্বা আম্মার ঘরে দিয়েছেন, দেওয়ার পরে ঈমানের মতো দৌলত নসিব করছেন। আমাদের ঢাকার হযরত মুফতি হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন আল হুসাইন হাফিজাহুল্লাহ হযরত বলেন যে ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, এক ফোঁটা ঈমান যদি দুনিয়াতে দেওয়া হয়, ওই ঈমানের নূরের তাজাল্লিতে কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্যের আলো লাগবে না।
ইমানের পাওয়ার এত দাম, পুরো ইমান না কাতরা, এক ফোঁটা ইমানের এত তাজাল্লি। এই জন্য কোন ইমানদার ছোট নিজেকে ছোট না মনে করা, কোন তালেব ইলম ভাই নিজেকে ছোট না মনে করা। এক তো হলো আশরাফুল মাখলুকাতের মধ্যে নির্বাচিত, এটা এক নির্বাচিত। আরেক হলো নবীদের উম্মতের মাঝে নির্বাচিত, আশরাফুল মাখলুকাতের মাঝে নির্বাচিত, তার মাঝে আবার উম্মতের মাঝে নির্বাচিত, তার মাঝে আবার বিনা দরখাস্তে মুসলমান, বিনা দরখাস্তে ইমানদার, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের পথে উঠাই দিয়েছে না? এটা সিরাতে মুস্তাকিমের পথ না? ইশকাল আছে ব্যাপারে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। সিরাতে মুস্তাকিমকে বলা হয় মহাসড়ক। কুমিল্লা বিশ্ব রোডে গাড়িগুলি কি চলতে কি অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না, নির্দ্বিধায় গাড়িগুলি চলে। এক সাইড দিয়ে ঢাকাগামী গাড়িগুলি ঢাকার দিকে রওনা হয়, আরেক দিক দিয়ে বিপরীত দিক দিয়ে বিভিন্ন বিভিন্ন এলাকার যানবাহনগুলি বিভিন্ন এলাকায় কি হয়? গমন করে না, চলাফেরা করতে কষ্ট হয়। সিরাতে মুস্তাকিমের পথ হলো এটাই। মুফতি দেলওয়ার শাহ হুজুর বলেন যে সিরাতে মুস্তাকিম বলা হয় যে একটা রাস্তা, একটা রাস্তা দুই পাশে কিন্তু গাছ থাকে, দুই পা থাকে। মানুষ কি দুপার উপর হাঁটে না মধ্যখানে হাঁটে? দেখবেন রাস্তাগুলোর ভিতরে কাঁচা রাস্তা যেগুলো, ওগুলির দুই পাশে কি থাকে? দুই পা থাকে। কি থাকে? বিভিন্ন গাছালি থাকে, মধ্যখানে ফ্রেশ থাকে না? মধ্যখানে কি চলাফেরা করতে কষ্ট হয়? সিরাতে মুস্তাকিম হলো সেটা। হ্যাঁ, সিরাতে মুস্তাকিম দুনিয়া থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায় গিয়ে? জান্নাতে শেষ হয়েছে। কোথায় শেষ হয়েছে? আমাদের নোয়াখালীওয়ালাদের জন্য, যারা ঢাকা যাবে তাদের জন্য সোনামুখ 0 পয়েন্ট থেকে ঢাকার রাস্তা শুরু হয়। কোথায় শেষ হয়? চিটাগাং রোডে যায় শেষ হয়। আরো সহজে বলা যায়, এই কি নদী গো এটা? কি একটা ব্রিজ আছে না? হ্যাঁ, মেঘনা ব্রিজে যায় ঢাকা শুরু হয়। তো দ্রুত সিরাতে মুস্তাকিম দুনিয়াতে শুরু হবে, শেষ হবে জান্নাতে। এদিক সেদিক চলার, এদিক সেদিক পদগামী হওয়ার কোনো কি না, ভ্রষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার শায়েখ হযরত ওয়ালা ঢাকানগর হযরত অত্যন্ত সাবলীল ভাষায় তরজমা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমান তো গ্রহণ করছিলাম না, ঈমান গ্রহণ করছিলাম না, ঈমান গ্রহণ না করলে এখানে কেমনে আসছি আমরা? এখানে আসি না, উনি নিয়ে আসছি। কে? বান্দা কাকে বলা হয়? মেহেরবান মালিক, তিনের কুদরতি রশি দিয়ে আমাদেরকে, আমরা সবাই বান্দা। আমরা সবাই কি বান্দার তরজমা হলো এটাই। পারিভাষিক সঙ্গে এটা আমি বলতেছি না, এটা আমাদের জাফর আহমদ সাহেব বলছেন যে বান্দা ওই শব্দ থেকে আসছে। মেহেরবান মালিকের কুদরতি রশির মধ্যে আমরা সকলে বান্দা, ওই থেকে বান্দা। আল্লাহ পাক রশি ছাড়েন না, তবে কেউ যদি ছেড়ে দেয় সে কোথায় পড়ে যাবে? সে কোথায় পড়বে? জাহান্নামে। আর যদি থাকে তো সিরাতে মুস্তাকিমের পথে। দুনিয়াতে বর্তমান জামানায় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য অনেকে চেষ্টা করতেছে, অনেকে চেষ্টা করতেছে। আপনারা তো চলাফেরা করেন, আমরা তো ঢাকা শহর করে এসেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে যেন কাবিলিয়ত মকবুলিয়ত দান করে। যদি না দান করে তাহলে কিন্তু শেষ জামানা ঈমানের হালত অত্যন্ত খারাপ। আপনারা তো মাদ্রাসার মহলে আসছেন, খুবই মুআফিক উস্তাদ পাইছেন। আর আমি কি বলবো, আমার মামাতো ভাই জামিয়া রশিদিয়ার, উনি জামিয়া রশিদিয়া হযরত ওয়ালা মুফতি শহীদুল্লাহ সাহেবের কি ছিলেন, সান্নিধ্যে ছিলেন। খুবই যোগ্যবান ইস্তেদাদ উস্তাদ পাইছেন। তবে সময়টা কাজে লাগাইবেন,
সময়টা কি লাগাবেন? তালেবে ইলম ভাইরা কাজে লাগানোর চেষ্টা করবেন। এই তালেবে ইলমের জমানা যদি পার হন, এই খেদমতের জমানা যখন আসবেন তখন বুঝে আসবেন দুনিয়াতে কত পরিস্থিতি কত কঠিন, দুনিয়ার মাসগালা কত কঠিন, এটা এখন বুঝে আসবেন। আমি তো সবেমাত্র রমজানের আগে পার হয়েছি, আমি 4-5 মাসে বুঝতেছি দুনিয়ার হালত অত্যন্ত খারাপ। যাই হোক, আমাদের মুফতি জাফর আমার সঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হুজুর বলতেছে ওয়া কুনু মা'আস সাদিকিন কেন বলছে? ওয়া কুনু মা'আল মুত্তাকিন বলতে ফিরতেন। মানে আমাদের বর্তমান জামানা কিছু ফির এমন আছে কাসুরাতুল আউলিয়া কাফিয়ালিশ শয়তান, দিক থেকে আল্লাহর ওলি কাজ কর্ম সব শয়তানের মধ্যে। এইজন্য আল্লাহ জানে যে শেষ জামানায় কিছু লোক কেমন আসবে। আমরা মাকামাতে হারিফের মধ্যে পড়ছি আবু যায়েদ সারুজি, উনি মজমার মধ্যে অনেক সুন্দর সুন্দর বয়ান করতেন, অশ্রুসিক্ত বয়ান, কিন্তু উনি আন্দর মহলে গিয়ে কর্ম ফলাও দিতেন। এই জন্য কাসুরাতুল আউলিয়া কাফিয়ালিশ শয়তান। কিছু মানুষ দেখতে খুবই কাসুরাতুল আউলিয়া, দেখতে আল্লাহর ওলির মতো, কাজ করব দিনার ভিন্ন তরিকে। এই জন্য আল্লাহ জানে যে শেষ জামানায় এমন হবে। আল্লাহ জানে না? আমাদের কাসিম নানুতুবি সাহেব নামওয়ার আল্লাহ মারকাদা, উনাকে উনি তো মহাজ্ঞানী ছিলেন। কেমন জ্ঞানী ছিলেন! আল্লাহু আকবার। কাসিম নানুতুবি মানে দেওবন্দ যারা পড়ে আসে এদের এত ইলমের মাহারত, তো যিনি দেওবন্দ দেওয়ালা উনি কত যোগ্য। উনাকে তো যোগ্য বানাই দেওবন্দের প্রতিষ্ঠাতা উনাকে বানাই দিয়েছে আল্লাহ। কে বানাইছে? আল্লাহর মাধ্যমে রাসূল বানাই দিয়েছে স্বপ্ন যুগে। তো কাসিম নানুতুবিকে এক ইহুদি পণ্ডিত জিজ্ঞাসা করতেছে, মিয়া কাসিম, আমার তো জীবনে এক ইহুদি পণ্ডিত, ও মিয়া কাসিম, আমার জীবনে যদি লেখা হয় একটা ঘর ভরে যাবে, স্তূপ ভরে যাবে, আর তোমার মালিক তিনি বলে যারা চলে গেছে, যারা আসতেছে, যারা আসবে, সবাই নাকি দুনিয়া আখিরাতে কি করবে সব লিখছে একটা তক্তার মধ্যে। এটা কেমনে সম্ভব? কাকে জিজ্ঞাসা করতেছে? কাসিম নানুতুবিকে জিজ্ঞাসা করতেছে। তো কাসিম নানুতুবি বলতেছে, মিয়া ইহুদি ভাই, আপনার জীবন বৃত্তান্ত কি এটা কি লেখা শুরু হয়েছে না এখনো লেখেন না? এটা এখনো লেখি না। এটা কোথায় আছে? মেমোরিতে আছে। এটা মেমোরিতে আছে। যে মেমোরি কে দিছে? আল্লাহ দিছে না? দিমাগ কে দিছে? আল্লাহ দিছে না? ও যিনি দিমাগ দিছে, ক্ষুদ্র একটা মেমোরির মধ্যে যদি তোমার বৃত্তান্ত লিখতে গিয়ে যদি একটা ঘর ভরে যায়, তো যিনি দেনেওয়ালা এনার জন্য তো তখতারও প্রয়োজন নেই। উনি বান্দাদেরকে বিশ্বাস করানোর জন্য নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শুধু বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম বলছেন যে কুম ফায়াকুন, আল্লাহ তাআলা কুম ফায়াকুন শব্দের মুখাপেক্ষী না, কিন্তু কুম ফায়াকুন দ্বারা তিনি অভিব্যক্তি ব্যক্ত করেন বান্দাদেরকে বিশ্বাস করার জন্য। আমাদের ডারকানা হযরত বলেন, আমরা এখানে আসি না, সব কিন্তু সব কিছু আল্লাহর ইচ্ছা হয়। এখন আমি বললে তো সব কিছু কিন্তু আল্লাহর ইচ্ছা হয়, গুনার কাজ আল্লাহর ইচ্ছা হয়, সব কিছু আল্লাহর ইচ্ছা, কিন্তু একমাত্র একটা কাজের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্ট থাকে, সেটা হলো আল্লাহর ফরমাবরদারির মধ্যে আল্লাহ সন্তুষ্ট থাকে। আর তো সব কিছু আল্লাহর কি হয়? ইচ্ছা হয়। নেকের কাজটা ইচ্ছা হয়, বদের কাজটা ইচ্ছা হয়, কিন্তু একমাত্র কোন কাজ আল্লাহ খুশি থাকে? নেক কাজে খুশি থাকে, আর কোন কাজে খুশি থাকে না। সব কিছু আল্লাহর ইচ্ছা হয়। আর আল্লাহ কি করবে, বান্দা কি করবে আল্লাহ সব জানে। কিয়ামত পর্যন্ত আল্লাহ বান্দা কি খাবে, কি করবে সব আল্লাহ জানে। জানে না আল্লাহ? অনেকে বলে যে আল্লাহ তাআলা আমাকে ধরির মতন কেন হেদায়েত দিয়ে দেন। অনেকে বলে না যে আল্লাহ তাআলা আমাকে কেন কুদরতিভাবে হেদায়েত দেন না, হেদায়েত দিবেন। এটা তো আমরা কিতাবে পড়ছি, এরাত তরিক লিসালিল মাতলুবুটা না। আমাদের মুফতি জাফর আহমদ হুজুর হেদায়েত বলতেছেন ওয়াহাবি কসবি। ওয়াহাবি বলা হয় যেটা স্বয়ং আল্লাহ তাআলা রাসূলদেরকে দিয়েছে, এটা দান করছে। ওনারা কিন্তু চায় না, রাসূলেরা কি হেদায়েতের জন্য দোয়া করছে? ওনারা মায়ের পেট থেকে আসতে নবী হয়ে এসেছে, ওনাদেরটা আল্লাহ দান করছে ইহসান। আর আমাদের যেটা এটা আল্লাহ আমরা চেয়ে নিতে হবে। আমাদের চাওয়ার জন্য আমাদের মুফতি শহীদুল্লাহ সাহেব বলেন যে আমরা দৈনিক
24 ঘন্টার মধ্যে একটা সময় আমরা নির্ধারণ করি আল্লাহর কাছে কান্নাকাটি করি, সব হাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি দেখতেছেন আমি পড়া পেতেছি না, আল্লাহ আমি এক পৃষ্ঠার বেশি 2 পৃষ্ঠা সবক দিতে পেতেছি না, কোরআন আপনার ইয়াদ করার দায়িত্ব আপনার, শুধুমাত্র আমি সামান্য একটু মেহনত করব, আমি শুধু একটু মেহনত করব, কোরআন কিন্তু আপনার। হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে আসছে না কোরআনের আয়াতে আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর বন্ধ করবেন না কখনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন যখন কোরআন তেলাওয়াত করতেন, রাসূল বেচাইন হয়ে যেতেন মুখস্থ করার জন্য, আল্লাহ বলতেছেন চুপ থাকেন, আপনি শুধু শ্রবণ করবেন, কোরআন আমার, মুখস্থ করার দায়িত্ব আমার। এই জন্য আমরাও বলবো যে আল্লাহ কোরআন আপনার, এখানে তো কোরআন সবচেয়ে কোরআনই বিভাগ, অন্য কোনো বিভাগ তো নাই। আপনারা কত দামি, আপনাদেরকে আল্লাহ মহাব্বত করে বিদায় শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ জায়গা আমাদেরকে নিয়ে এসেছে। এটা আমরা ছাত্র জমানো বুঝি না, এখন বুঝে এসেছি, 16-17 বছর পার করছি, এখন বুঝে এসেছি, সময় মতো বুঝে আসে না, বুঝে আসলে আরো ভালো হতো। এখন বুঝছি যে মাদ্রাসাগুলি অন্তত পক্ষে মাদ্রাসাগুলিতে থাকিয়ে গুণামুক্ত থাকা যায়। এখন অনেকে বলতে পারে যে গুণা তো হয়, যদি হয় ওইটা লেখা হয়ে গেছে না যে মাদ্রাসা থাকিয়ে করবে, কাবা শরীফে গিয়েও গুনাহ করবে, কিন্তু বান্দার পক্ষ থেকে যখন ভয় আসবে আল্লাহ পাক এমনি বাঁচাই দিবে। বান্দা যখন গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে আল্লাহ সফলতা দিয়ে দিবে। বান্দা আপনার চেষ্টা করতে হবে গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না। আমি কালকে আপনাকে হুজুরে বলছি যে বৃদ্ধ মানুষ যদি লাঠি ছাড়া হাঁটে সে কি সুস্থভাবে অন্তত ফিরতে পারবে? পদস্থ হবে। তদ্রূপ প্রতিটি তালেবে ইলমের জন্য, তালেবে ইলম ভাইদের জন্য ছাত্র যেমন একজন তালিমি মুরব্বি, যে উস্তাদকে আপনার ভালো লাগে ওই উস্তাদের নিগরানিতে থাকবেন, নিজের সুবিধা অসুবিধা উনাকে জানাইবেন ইনশাআল্লাহ। খোদার কসম আল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি আপনার ইনশাআল্লাহ দিন আপনার ইলমে তারাক্কি হবে, আমলে তারাক্কি হবে। একজন উস্তাদকে চিনাকে আপনার ভালো লাগে। আমাদের তালিমুল মুতাআল্লিমের মুসান্নিফ এটা কাফিয়া জামাতে পড়া বলছে যে উস্তাদ নির্বাচনের আগে অন্তত পক্ষে 2 থেকে 2.5 মাস নির্বাচন করা না। আমাদের তো ওই সময় এখন অপেক্ষা করার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্যবান উস্তাদ থাকে এখন, ইলমি আমলি। তালেবে ইলম ভাইরা ইলম এমনি আসবে যখন আপনার আমল আদব আখলাক আপনাদের ভিতরে চলে আসবে। ইলম কা আরো ছিল, শয়তানের ছিল না, শয়তানের ছিল না ইলম। শয়তান আল্লাহর রহমতে আসেনি এখন। ওয়া ইন্নাকা রাজীব ওয়া ইন্নাকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। মানে শয়তান নিজে তো পথভ্রষ্ট হইছেই, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত লানাতের ভিতরে থাকবে। কিন্তু সে দেখতেছে হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলার সাথে ইয়ে করছে, বহস করছে যে আমার রহমত থেকে নৈরাশ করে দিয়েছেন, আমাকে জাহান্নামে দিবেন, তো আমি আপনার কোন বান্দাকে জান্নাতে যেতে দেব না। আল্লাহ তাআলা কি বলছেন? অসুবিধা নাই, জান্নাতের মালিক আমি, জাহান্নামের মালিক আমি। তুই জান্নাতে তুই জাহান্নামে পৌঁছাই দিবি, বান্দা শুধু একটু অশ্রু শিক্ষা যদি বলে আল্লাহ আমি তো সামনে কোন মানুষ, আমি কিন্তু আগাগিরদের রেফারেন্স দিয়ে কথা বলতেছি, আমার নিজের কোনো মন গড়া কথা না, লাইফ হইতেছে। আমি তো এগুলি পছন্দ করি না, যেহেতু আমার ভাইয়ের নির্দেশ, এই ডিএভিডি এগুলি আমি পছন্দ করি না এগুলি। যাই হোক, যেহেতু উনিও মুফতি, ওনার কাছে হতে পারে বিভিন্ন মাসলা জানা আছে, হ্যাঁ এই জন্য উনি মুরব্বীদের নির্দেশ না, আমি এগুলি পছন্দ করি না। এই ডিএভিডি যা হবে এমনিই হবে। আমার থেকে তো যোগ্যবান ব্যক্তিরা বসে আছে, ওনাদের লাইভে তো শুনি মানুষ শেষ করতে পারতেছেন, আমি কি হ্যাঁ কি বলতে লাগছিলাম? হ্যাঁ আমাদের ডালকানা হযরত বলেন, আহা কোন মানুষ
নিজের থেকে গুনাহ করে না। কোন মানুষ নিজের থেকে গুনাহ করে না। যদি নিজের থেকে গুনাহ করত আল্লাহ তাআলা বলতেন না যে আমাদের ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আবু ঈসা 40 বছর পর ওনার থেকে সামান্য একটা সগীরা গুনাহ হয়েছে, সামান্য। আমরা তো সগীরা মনে করি না এখন। উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই নাই, শুধুমাত্র চাইছি গুনাহমুক্ত জিন্দেগি, আপনি আমাকে এটাও দিলেন না। কিছুক্ষণ বুজুর্গ দিনতে ইলহাম হয়, ওনাদের অন্তরে ইলহাম হয়। আল্লাহ তাআলা বলতেছে, আবু ঈসা তুমি কি ভুলে গেছো? ইন্নাল্লাহ ইউহিব্বুল তাওয়াবিন, তুমি কি এটা ভুলে গেছো? আমি তো তওবাকারী বান্দাকে ভালোবাসি। জান্নাতে দুই ভাবে মানুষ জান্নাতে যাবে। কয় ভাবে? দুই ভাবে। এক ভিভিআইপি ভাবে, নবী রাসূল। এইজন্য আমাদের দারগায় মুফতি জাফর মাসুদ বলেন, দুনিয়াতে হায়াত হবে সালেহিনদের সাথে থাকিয়া সিদ্দিকী হায়াত, আর মৃত্যু হবে শহীদি, আর থাকবে নবীদের সাথে জান্নাতে। গেস্ট হাউসে নবীদের সাথে জান্নাতে থাকবো তো ইনশাআল্লাহ। কয়টা জিনিসের উপর আমল করতে হবে? সালেহিনদের সাথে থাকিয়া সিদ্দিকী অবস্থায় থাকতে হবে, মিথ্যা কথার আশ্রয় নেওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। মুত্তাকিদের সাথে থাকতে বলে নাই, সাদিকিনদের সাথে থাকো। সত্যবাদী যারা তাদের সাথে থাকার কথা বলছে। সত্যবাদীর সাথে থাকলে কি ফায়দা হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুলু কাওলান সাদীদা, তুমি যদি আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, যে ইমানদারদের সাথে থাকো তাকওয়ার উপর চলতে পারবে, সত্য কথা বলতে পারবে। চোরের বন্ধু হলে খেতাব কি করি সম্বোধন করে? চোরের বন্ধু। আর আলেমের বন্ধু হলে বলা হয় আলেমের বন্ধু। কোনটা বেশি দামি? আলেমের বন্ধু। সবাই কথা বলেন জোরে। আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান, এটা নিয়ে তাহকিক করা হয়েছে। এই মনে যত সম্ভব গত কুরবানিতে তাহকিক করা হয়েছে। ভাইয়ারা বলতেছে এই হাদিসটা মওজু। আমরা তো উলুমুল হাদিস পড়ি না, এজন্য হাদিসকে মওজু এগুলো আমাদের বলার চান্স নাই। মফহুমটা সুন্দর। কিছু হাদিসের ক্ষেত্রে ফাজাইল যেগুলি এগুলো মওজু হলে আমল করার জন্য আছে, যাই সাব্যস্ত আছে। যাই হোক, আমাদের জিন্দেগি হবে সালেহিনদের সাথে থাকিয়া সত্যতার উপর আমরা চলবো। আমার ফাঁসি হয়ে যাবে, আমি সত্যতার উপর চলবো ইনশাআল্লাহ। আসিদু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্যের যদিও সাময়িক পরাজয় হয়, কিন্তু সত্যের বিজয় দায়েম সুবুত। রাসূল যদিও সাময়িকভাবে মক্কা থেকে বাইরে চলে গেছে, এটা কি চিরদিনের জন্য চলে গেছে না? আল্লাহ তাআলা এমন ভাবে নিয়ে আসছে যে মদিনা নিয়ে রাসূলকে বুঝাইছে যে মক্কায় যারা আছে তারা ভ্রান্ত, মদিনায় যারা আছে তারা হক। এটা যেন উম্মতের মাঝে কি হয়ে যায়, তফাৎ হয়ে যায়। কিন্তু রাসূল কি চিরদিনের জন্য মক্কা থেকে বাইরে গেছে? না, কিছুদিনের জন্য ওখানে গেছেন, আবার চলে এসেছেন। কিন্তু কিছুদিনের জন্য গেছেন, রাসূল তো ফরাজ হয়ে গেছেন না, সাময়িক পরাজয় এটা। কিন্তু ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ওই বিজয়টা ছিল দায়েম সুবুত বিজয় ছিল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হইছে না? দলে দলে ঢুকছে নি মানুষ, ইসলামের মধ্যে ঢুকছে না? আমার সাথে বিজ্ঞ আলেম, আমার ভয় লাগতেছে। আরো হইতেছে ক্যামেরা। আল্লাহ আপনি আমাকে হেফাজত করিয়েন, আমার জবান দিয়ে যেন আমার জন্য যেন ক্ষতি না হয়, উম্মতের জন্য যেন ক্ষতি না হয়, এমন কথা আমার জবান দিয়ে বাইর করিয়েন। সম্ভাবনা ঘনাই গেছে। বুঝে এসেছি তাহলে বলেন ভাইয়েরা, এই রাস্তায় আছেন, অত্যন্ত দামি রাস্তা, অত্যন্ত দামি রাস্তা। এটা এখন বোঝানো যাবে না। এটা যখন ইনশাআল্লাহ যখন আপনারা কিতাব লাইনে যাবেন,
ক্রমান্বয়ে যখন কিতাবগুলি পড়তে থাকবেন তখন বুঝে আসবে, এখন বুঝে আসবে না। এখন কোরআন শরীফের পয়েন্ট শুনছে, কিন্তু কোরআন শরীফের তর্জমা আমরা ওলামায়ে কেরামের তর্জমা করতে আমাদের কষ্ট হয়ে যায়। আপনারা কি করবেন? তর্জমা ক্লাস রাখছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনার থেকে ইস্তেফাদা অর্জন করবেন, যোগ্যতা অর্জন করবেন, ইস্তেদাদ অর্জন করবেন। যোগ্যতা, যোগ্য ব্যক্তি থেকে যোগ্যতা অর্জন করবেন, অযোগ্য থেকে যোগ্যতা অর্জন করা যায় না। মানুষ কোটিপতির কাছে কেন যায়? সে দিতে পারবে এর জন্য তার কাছে যায়। গরিবের কাছে কেন যায় না? গরিব দিতে পারবে না এর জন্য যায় না। তো যোগ্যতা থেকে, যোগ্য ব্যক্তি থেকে যোগ্যতা অর্জন করা দরকার। ইলমি হোক, আমলি হোক, কুতুব বিল ইলম হোক, কুতুব বিল আমল হোক, সবকিছু যোগ্য ব্যক্তি থেকে অর্জন করা। তাহলে ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এখানে ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনার বুখারী জিলদে আউয়াল প্রথম নম্বর খণ্ডের মধ্যে উনি 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ হাদিস? ইমাম বুখারীর 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে উনি মনে 5700 কতটা হাদিস নির্বাচন করছেন। প্রতিটি হাদিস লেখার সময় উনি ওযু করছেন, নফল নামাজ পড়ছেন, ইস্তেখারা করছেন। এই 5 লক্ষ হাদিসের মধ্যে উনি 5700 গালেবান মনে আসতেছে নাকি কত একটা হাদিস আছে। এই হাদিসগুলোর মধ্যে উনি সর্বপ্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা নির্বাচন করছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা এখানে আসছি, এটা তো প্রতি বছরের শুরু দিয়ে বলে দেওয়া হয় নিয়তকে পরিশুদ্ধ করা। যদি কারো কোনো উদ্দেশ্য থাকে আলেম হওয়া, মুফতি হওয়ার, মুহাদ্দিস হওয়ার, এগুলি উদ্দেশ্য পরিবর্তন করে একমাত্র আল্লাহর জন্য, রাজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ আমার উপর খুশি থাকে, আমার দুনিয়া কামিয়াবি, আখিরাতে কামিয়াবি। আমরা আখিরাতের কামিয়াবি চাই না? নিশ্চয়। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করছে আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আমি বলছি না প্রতিটি মানুষের জন্য দুনিয়াতে একটা প্লট আছে, ওই প্লটটা এখন খালি। প্লটটা এখন খালি না? আর এটা দুনিয়া হলো রেজিস্ট্রেশন ঘর, ওটা আমরা ঈমান দিয়ে রেজিস্টার করে ফেলছি, মানে প্লটের মালিক আমি। কিন্তু আমলের মাধ্যমে ফেরেশতারা ওগুলো নিয়ে ওখানে কাজ করবে। একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে কি ছয় তাসবিহ আমল, এটা আমাদের মুস্তাহাব বিষয়। হুজুর বলছেন যে ছয় তাসবিহ আমল অত্যন্ত দামি আমল। আমি আমল করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আপনারা আমল করবেন ইনশাআল্লাহ, যতটুকু সময় হয়, যতটুকু। তো সারাদিন তো ইলমের মধ্যে মাস গেল না, আপনারা ইলমের মধ্যে তো নিয়োজিত। তারপরে একটু সময় পেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়বেন। অন্তত পক্ষে সর্বনিম্ন 10 বার পড়বেন। আজকে 10 বার পড়েন, আগামীকাল 11 বার, এভাবে পয়েন্ট বাড়াইতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আমলে জিন্দেগি ছাত্র জমানা থেকে হয়ে যাবে। উস্তাদ জমানা সম্ভব না, কখনো সম্ভব না। আমরা ছাত্র জমানা আমল না করতে পারলে, বাদ মাগরিব যদি সূরা ওয়াকিয়া যদি ও ছাত্র জমানা না পড়ার অভ্যাস থাকে, উস্তাদ জমানা পড়া যাবে না। বাদ আয়েশা যদি সূরা মুলুকের অভ্যাস না থাকে, উস্তাদ জমানা পড়া যাবে না। ব্যস্ততা না। আমি তো কালকে দেখছি, আমি কালকে ভাই অর্ধদিনের মতন ছিলাম, মাশাআল্লাহ, দ্বীনের জন্য পুরো ফেদা। আল্লাহ তাআলা আমার মানতবের দুনিয়া এবং আখিরাত ভরপুর কামিয়াবি করে দেন। আল্লাহ দুনিয়ার হাজত, আখিরাতের হাজতগুলি আল্লাহ দ্রুতভাবে যেন সমাধান দিয়ে দেন। আমিন। দুনিয়ার উলামায়ে কেরাম আমগো দিকে ত্রাণ দিতেছে। একজন আমারে জিজ্ঞাসা করতেছে যে এই সময় আমি কাকে ত্রাণ দিব? আমি বলছি যে উলামায়ে কেরাম মানুষের কাছে চাইতে পারে না, চায় না, চাইতে পারে না। হযরত আবু হুরায়রা সাহাবে আজমাইনদেরকে মক্কার ইহুদি মুশরিকরা বলতো, ওরে আল্লাহ, এরা মনে বহুত কিছু, কিন্তু শামাইলে তিরমিজির মধ্যে আছে হযরত আবু হুরায়রা 3 দিন থেকে 7 দিন পর্যন্ত আল্লাহর রাসূলের হুজরার সামনে ঘোরাঘুরি করতেছে, খিদার তাড়না, ক্ষুধার্ত অবস্থায়। আমরা কত ভালো আছি। ক্ষুধার তাড়না আল্লাহর রাসূলের হুজরার সামনে কি করতেছে? ঘোরাঘুরি করতেছে। সাহাবায়ে জিন্দেগি
হাদিস শরীফের মধ্যে আসছে একবার আল্লাহর রাসূল 3 দিন পর্যন্ত তিনি কিছু খান নাই, উপবাস ছিলেন। আজ তো আমাদের মাদ্রাসা একবেলা খানায় এদিক সেদিক হয়েছে, ওস্তাদেরা তো করে না, কিন্তু ভিতরে ভিতরে ওনাদের মন জ্বালে। ওনারা বলে যে ছাত্র জামানাও কষ্ট করছে, ওস্তাদ জামানাও কি কষ্ট করুন নাকি? ছাত্ররা তো বেপরোয়া, এরা ধৈর্য ধারণ করতে পারে না। ওস্তাদদেরকে বলে যদি ওই দিন যদি আব্বা আম্মা আসে তো আরো বলতে আরো সুবিধা, হ্যাঁ যে আজকের খানা খারাপ হয়ে গেছে। আরে বাবা ফোন দিলে বাবা এর আগে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র জামানা আমরা কখনো, আমরা তখন ভালো আছেন, টাইসন করে আছেন, ভাইয়া দেখছে আমাদের মার্কেট হামজা এখন একটু মডেলিং হয়েছে, টাইস টিস করতেছে, আমরা দেখতে ফাঁকা ছিল, কিন্তু খুবই খানার কষ্ট ছিল, এখনো আছে, কিন্তু কখনো বলতাম না। আমার আম্মা প্রত্যেকটা বন্ধু জিজ্ঞেস করছে, বাবা তুই শুকিয়ে গেছিস? আমি কিন্তু মাদ্রাসা শুকাইবো না, মাদ্রাসা শুকাইবো না, এখানে শুকাতে কি হলে মেহনত করলে তো একটু শুকাইতেই হবে। আপনারা তো বলেন যে গোস্ত আমাদের, হাড্ডি আমাদের, আব্বা মা বলেন হ্যাঁ হাড্ডি আমাদের, গোস্ত আপনাদের, তো হাড্ডিতে আছে, হাড্ডিতে আছে, আবার এত টেনশনের কারণ কি? এর জন্য খবরদার খবরদার, এই মাদ্রাসাগুলি আমি জানি না হতে পারে এখানে এমন ছাত্র আছে, এমন উস্তাদ আছে যাদের চোখের ফাঁদির বদৌলতে এখনো পর্যন্ত আপনাদের সামনে খানা আসতেছে। কিন্তু বন্ধু আপনারা জানেন না, দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। আল্লাহ পাক আপনাদেরকে আলু হোক ডাউল হোক, আমি গতকালকে তো মনে বলছি আপনাদের যে কোটিপতির প্রতি লোকমায় গুস্ত থাকে, আর আমাদের মাদ্রাসার তালেব ইলম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামের লোকমায় গুস্ত থাকে না, কিন্তু তাদের খানার মধ্যে নূর নাই, এই খানার মধ্যে নূর আছে। আমাদের এক হুজুর বলছে যে আশ্চর্য ব্যাপার, ছোট্ট একটা ফাতিলে ভাগে এটা কেমনে 300-400 ছাত্র খায়, এটা কেমনে সম্ভব? এটা অসম্ভব, সম্ভব না, এটা সম্ভব, আল্লাহ দিলে তো সম্ভব। এটা ও ঘটনা থেকে চলিয়ে, মানে ঘটনার পরে পরে মাগে বলি ফেলছি। আল্লাহ রাসূল একবার 3 দিন পর্যন্ত উপবাস ছিলেন, গভীর রজনীতে বাইরে ছিলেন, খুব আশা নিয়ে বাইরে ছিলেন। দেখি আমার কোন সাহাবী আমাকে মেহমানদারি করার জন্য বাসা থেকে বাইরে হয়, বাসা থেকে বাইরে এসে তো সিদ্দিক আকবরের সাথে দেখা, সিদ্দিক আকবরের সাথে দেখা, তো রাসূল খুব খুশি হয়েছে যে হতে পারে সিদ্দিক আকবরের সাথে যদি অবস্থা একটু কথোপকথন হয় তাহলে সিদ্দিক আকবর হতে পারে আমাকে একটু মেহমানদারি করাইবে। ও কথোপকথন হওয়ার পরে শুনতেছে সিদ্দিক আকবরও 3 দিন উপবাস, এবার দুইজন জুটতেছে, দেখি কোন সাহাবীর সাথে দেখা হয় যে আমাদেরকে একটু মেহমানদারি করা। কিছুক্ষণ পরে হযরত ওমরের সাথে দেখা, উভয়জন খুশি, হযরত ওমরও খুশি, হযরত ওমর খুশি হয়েছে যে হতে পারে দুজন আমাকে মেহমানদারি করাবে, কিছু নিয়ে আসছে, দুজন ভাবতেছে হযরত ওমর আমাদেরকে মেহমানদারি করাবে। কথোপকথন হওয়ার পরে দেখতেছে হযরত ওমর উপবাস 3 দিন পর্যন্ত। পড়বেন রাসূলের জীবনী, পড়বেন রাসূলের জীবন, কোরআন তো পড়তেছেন, দিন নরম না, দিন নরম তো। আমি যেখানে মাহাদুল উলুমে পড়ছি কারিয়ানা হাফজ, তো ওখানে ছাত্ররা মাগরিবের আগে 10-20 মিনিট আগে ঢুকে দিয়ে ছিল, খুবই কড়া ছিল। মোহতাম শামসী যে 20 মিনিট আগে ঢুকবে, 20 মিনিট মানে এই টাইম দিয়ে দিবে, এই টাইমের পরে সে ঢুকবে আর ঢুকতে পারবে না, গেট লক। আজকে তাকবীরুল শহীদ সেখানে নামাজ পড়তে কিন্তু সব কোরআনের উপরে ছিল, উলুমুল কোরআন, উলুমুত তাফসীর সব কোরআনের উপরে। তো ছাত্র ছোট ছোট ফুলাবেন কান্নাকাটি করতেছে, তারপর একজন বলতেছে নোমান ভাই কেন কান্দা জানি না, আপনি কেন? আজকে দীর্ঘদিন এরা বাইরে যেতে ফেলতেছেন এই জন্য কান্দতেছে। আমি মিয়া হুসনে জন রাখবেন, বজন রাখবেন, হতে পারে ছাত্র নাস্তা না এই কান্দতেছে, পড়াশোনা উস্তাদের কাছে গেছে এক পৃষ্ঠা নিয়ে শুনে দেবে, হুজুর বলছে তুমি উঠে যাও, ছেলেটার মন নরম, দিল তো নরম, কোরআন দিয়ে না, কোরআনের সাথে লেগে থাকলে তো দিল সবসময় নরম থাকে, উঠে মারে না, যখন মাইতে চলে না, উস্তাদের ভিড়ের মধ্যে বরকত আছে। উস্তাদ মাঝে মধ্যে ভিড়ে দিবে কিসের জন্য? মাঝে মধ্যে ভিড়ে দিবে না উস্তাদ, মারধর করবে না কেন? আমার তরবিয়তের জন্য, আমার ইসলামের জন্য। এখন তো বর্তমানে রাষ্ট্রীয়ভাবে কি এক আজীব অবস্থা, ছাত্রদের গায়ে হাত দেওয়া যায় না, মারধর করা যায় না, আর পোলাপাইন তো নাউজুবিল্লাহি মিন যালিক। এখন ছাত্র পোলাপাইনের গায়ে হাত দিলে পোলাপাইন বিভিন্ন মন্তব্য করে, গার্ডিয়ান নিয়ে আসে, নাউজুবিল্লাহ। এক মাদ্রাসার দেয়ালের মধ্যে দেখছি যে উস্তাদের সাথে বেয়াদবি, আপনার গার্ডিয়ানের কিছু হবে না, আপনার আব্বা আমার কোনো কিছু হবে না, কিন্তু আপনি জীবন লাইফ নষ্ট। খবরদার উস্তাদদের কখনো মনে কষ্ট দিবেন না, যত সম্ভব উস্তাদদের খেদমত করবেন। আর উস্তাদের সবচেয়ে বড় খেদমত হলো উস্তাদের সবক উস্তাদদেরকে বুঝিয়ে দেওয়া।
এটা তো সবচেয়ে মুহাক্কিক উস্তাদ, যিনি খুদাবিরু উস্তাদ, পরহেজগার উস্তাদ, উনি ওটাতে খুশি থাকবেন। ওনাকে আপনি হাদিয়া দিয়ে দিন, উনি ওটার মধ্যে খুশি নেই, উনি খুশি থাকবে এটার মধ্যে, নিয়ম মাফিক সময় মতো কানুন নিজাম মানে চলবেন, উনি এটার মধ্যে খুশি। যে ছাত্র মুআদ্দাব, পড়ালেখা পারে না, ওই ছাত্রের ব্যাপারেও কিন্তু বিশেষ সুপারিশ করা হয় কর্তৃপক্ষের কাছে, রায় করা হয় তাকে নুসরাতের জন্য, নুসরাতের ফান্ড থেকে তাকে সাহায্যের জন্য ওই উস্তাদও সুপারিশ করে। আর যদি কোটিপতির ছেলে বেয়াদব, তার জন্য কি সুপারিশ করবে? এই জন্য উস্তাদদের সাথে কখনো আমরা বেয়াদবি করব না। আমরা তো বলতেই বলি আমাদের আব্বা আম্মা দোয়া উস্তাদদের নেক নজর, এটা বলো বলো কোনো আলেম এটা বলো যে উস্তাদের নেক নজর ছিল না, তাহলে এই মসনদে বসতে পারবে না। উস্তাদের নেক নজর লাগবে। দেখেন প্রতিটি উস্তাদ প্রতিটি ছাত্রের জন্য আলাদা আলাদা দোয়া করে, কিন্তু যে ছাত্র অর্থের মধ্যে অসচ্ছল তার জন্য কিন্তু দোয়া করে, যে ছাত্র ছেলেটা মেহনত করে কিন্তু পড়াশোনা করতে পারে না। আমাদের মাহাদে বড় বড় ছাত্র তো 3-4 দিনে ফারা উঠে যেত, 3-4 দিনে উঠে যেতে পারে। একজন ছিল আমাদের ফরিদাবাদ মাদ্রাসা, নামটা ভুলে গেছি আমি, আমার খুব মহব্বত করতো, খুব ভালো ছাত্র, কিন্তু ফরিদাবাদ একটা দিছে উনি, ওনার 3 দিন থেকে 4 দিনে ফারা উঠতো না। মাশাআল্লাহ, এত জিয়ানি জকিউল আসকিয়া ছিলেন উনি, এত মেধাবী আর এত ইলম। মাশাআল্লাহ, আমি ওনার সাথে পরিচিত 4-5 মাস আমি দেখছি, আমি বিদেশে চলে এসেছি, উনি মন খারাপ, আমি এটাই দুনিয়া নিয়ে যাও। আমারও মনে চাইতেছে না যাওয়ার জন্য, আপনারও মনে চাইতেছে না বিদায় দেওয়ার জন্য। দুনিয়ার নিজাম এটা, দুনিয়ার নিজাম না এটা, এটা দুনিয়ার নিজাম। তো আমি কালকে আস্তে চলে যাব, আবার কখন মাদ্রাসা থেকে কল আসে বলা যায় না। আমি ওই কালকে আমার ভাইরে বলছি কল আসে আমার পেটে কেমন, হুজুর যদি কখন বলে যে মাদ্রাসা চলে আসে, নাটেশ্বর জামালিয়া মাদ্রাসা চিনছেন মনে হয়, চিনার কথা চিনবেন ইনশাআল্লাহ। যাই হোক, তো উভয়জনের সাথে কথা বলছে, দেখছি সবাই একই অবস্থা, সবাই হাঁটতেছে। কিছুক্ষণ পরে দেখতেছি এক সাহাবী আসি বলতেছি, আল্লাহ রাসূল আমি আপনাদেরকে একটু মেহমানদারি করাইতে চাই। মেহমানদারি কি? একটা বকরির বাচ্চা, ওটা একজন যদি 3 দিনের উপবাস পর্যন্ত একজন যদি খায়, একজনের কি হয়ে যাবে? পরিপূর্ণ হবে না, তৃপ্তি হবে না একজনের। কিন্তু রাসূল বলতেছে অসুবিধা নাই, তুমি দাওয়াত দিছো, আমরা কবুল করছি। যাওয়ার পর উনি ও বলছি না ছোট পাতিল কেমনে বরকত হয়, হয়নি। ওই সাহাবী রুটির ব্যবস্থা করছেন, ওই বকরি জবাই করছেন, করার পরে বলতেছে ডাকনা উঠাইও না ওখান থেকে, আর এটা তকসিম আমি করব। ওই 3 জন সাহাবীও খাইছেন, সাহাবীর ফ্যামিলিও খাইছেন, আল্লাহ রাসূলও খাইছেন, সিদ্দিক আকবর হযরত ওমরও খাইছেন। খাওয়ার পরে দেখতেছে যে বকরি ওই বকরি রইল। মাদ্রাসায় খানার বরকত আসেনি? আছে, না আলাইহিল বারাকাত, মাদ্রাসায় খানার বরকত আছে। বুঝে আসবে, এখন খারাপ লাগবে যে হুজুর ইচ্ছে করলে আমাদের খাওয়াইতে পারে না, আর হুজুর তো চাই খাওয়াইতে, আপনারা রোজারি করেন। মাশাআল্লাহ, আমার কাছে দেখতে ভালো লাগছে আজকে তাহাজ্জুদের আমল দেখে, আমার কাছে খুব ভালো লাগছে। একজন ব্যক্তির মুখ থেকে শুনলাম যে তাহাজ্জুদ করতে থাকো, কিছু পাওয়ার না পাওয়ার লাগে পাই যায়। আর সবচাইতে দোয়া কবুলের সময় যে তাহাজ্জুদের সময়। আপনাদের তো হুজুর জায়গায় দিয়েছি, 2 রাকাত পড়েন আপনি, 2 রাকাত করে আল্লাহর কাছে কাঁদেন। আপনি আরবি দোয়া করার দরকার নাই তো, বাংলাতে আছে না, আল্লাহ মাফ করে দেন, আমার আব্বা আম্মারে মাফ করে দেন, আব্বা আম্মার টাকা পয়সা দিয়ে দেন, অভাব অনটন দূর করে দেন, পড়ালেখা পারি না, পড়ালেখার জন্য আল্লাহ আমার জিহান জায়গা তুলে দেন, বেশি বেশি রব্বি জিদনি ইলমান নাফিআ। হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত ইলম কেমনে পাইছেন? উনি বলতেছে দুটো